হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কওমকে একাত্মবাদের পথে ডাকার জন্য তিনি সম্ভাব্য সকল পথ ও পদ্ধতি অবলম্বন করেছিলেন। তিনি তাদের সঙ্গে সর্বোত্তম পন্থায় বিতর্ক করেছেন, যুক্তি দিয়েছেন, মূর্তি পূজার অসারতা প্রমাণ করেছেন। কিন্তু তার এই দীর্ঘ প্রচেষ্টা তাদের হৃদয়ে বিশ্বাসের আলো জাগাতে পারেনি, ঈমানের আলো জাগাতে পারেনি। এমনকি যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমের সকল লোক মিলে কাঠ সংগ্রহ করল এবং বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করল, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তাতে নিক্ষেপ করা হলো। তারা চাক্ষুষ দেখল যে বিশাল আগুন তার কোনো ক্ষতি করতে পারছে না। তারপরেও এই হতভাগারা এই একাত্মবাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেনি, ঈমান আনতে পারেনি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দেখলেন তার এই জাতি এত কিছুর পরেও ঈমানের প্রতি, একাত্মবাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ করছে না, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি দেশ ত্যাগের পরিকল্পনা করেছেন। তিনি বলেছেন, ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলাম। আনকাবুত আয়াত নাম্বার 26। হযরত জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ এর একটি চমৎকার তাফসির করেছেন। তিনি বলেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সর্বোচ্চ চেষ্টা ব্যয় করার পরেও যখন তিনি দেখলেন তার কওম তার প্রতি বিশ্বাস স্থাপন করছে না, তারপরেও তিনি এখানে দাওয়াতি কার্যক্রম কন্টিনিউ করা একটা অপচয় ছাড়া কিছুই নয়। এই জন্য তিনি এখান থেকে হিজরত করাই ছিল তার জন্য চমৎকার সিদ্ধান্ত। এমত অবস্থায় যদি তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন, এতে সময়ের অপচয় হতো। আর যদি তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা না করে নিরাশ হয়ে থেমে যেতেন, তাহলে এটা প্রমাণ করত যে তারা তার দাওয়াতে সাড়া না দেওয়াতে তিনি সম্মত আছেন। এই জন্য তিনি হিজরত করে ভিন্ন জায়গায় চলে গিয়ে তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন। এটা আমাদের জীবনের চরম একটি শিক্ষা। আমরা যখন আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছি, একটি স্থানে যখন আমরা সেটাকে কার্যক্রম পরিচালনা করতে পারছি না, সেই ক্ষেত্রে ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, ভিন্ন কোনো পন্থায়, ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করে আমাদের লক্ষ্য পানে এগিয়ে যেতে হবে। তবে সেই লক্ষ্য যেন হয় আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, সেই লক্ষ্য যেন হয় আমাদের জীবনের চূড়ান্ত সফলতার জন্য। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমিন।